হাই স্মার্ট মার্কেটার্স, আপনারা ইতিমধ্যে জানেন যে গুগল অ্যানালিটিক্স 4 অলরেডি জন্ম নিয়েছে। তো আমরা যে কোর্সটা নিয়ে এখন কথা বলবো সেটা হলো যে গুগল অ্যানালিটিক্স ফর ই-কমার্স। তো যেহেতু গুগল অ্যানালিটিক্স 4 এর অলরেডি জন্ম হয়ে গেছে, তো আমরা কি ইউনিভার্সাল অ্যানালিটিক্স মানে গুগল অ্যানালিটিক্স 4 এর আগে যেটা ছিল যেটাকে বলে GA3, সেটা নিয়ে আমরা কথা বলবো, নাকি আমাদের এই কোর্সটাতে গুগল অ্যানালিটিক্স 4 থাকবে? তো আমরা বেসিক্যালি ভেবেছিলাম যে মোটামুটি গুগল অ্যানালিটিক্স 4 নিয়েই 3 নিয়ে শুরু করব, মানে ইউনিভার্সাল অ্যানালিটিক্স যাকে বলে গুগলের ভাষায়। এর মধ্যে লাস্ট গত 22 তারিখে GA4 গুগল অ্যানালিটিক্স 4 এর জন্ম হয়েছে অলরেডি। পরে আমি চিন্তা করলাম যে গুগল অ্যানালিটিক্স 4 এখানে আসলে বেশ ভালো চেঞ্জ আসছে, এবং যেটা মোটামুটি আগের থেকে অনেক বেটার। আমি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, আপনারা হয়তো দেখেছেন। তো সবকিছু মিলিয়ে চিন্তা করলাম যে গুগল অ্যানালিটিক্সটা, যেটা ইউনিভার্সাল অ্যানালিটিক্স, এটা আসলে জানা দরকার। দেন যদি আপনি 4-এ আসেন তাহলে জিনিসটা খুব ইজি হয়ে যাবে। তাছাড়াও ওয়ার্ল্ডের বড় বড় মার্কেটাররা বলছে যে এখন রাইট টাইম না গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স থেকে গুগল অ্যানালিটিক্স 4-এ শিফট করা। মার্কেটাররা বলছে যে যেহেতু গুগল অ্যানালিটিক্স 4-এ এখনো ছোটখাটো কিছু প্রবলেম আছে, যেটা হয়তো গুগল কাজ করছে, হয়তো এপ্রিল মের দিকে ওরা একটা অথবা এই বছরের শুরুতেও, মানে একদম জানুয়ারি ফেব্রুয়ারিতেও আসতে পারে, অথবা এপ্রিল মের দিকেও আরেকটা আপডেট আসবে। তারপরেও ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা তারা রাখবে, কারণ এইখানে আসলে প্রায় 40 মিলিয়ন ওয়েবসাইট এই মানে অ্যানালিটিক্স, ইউনিভার্সাল অ্যানালিটিক্স ব্যবহার করে আর কি, গুগল অ্যানালিটিক্স যেটাকে আমরা বলছি। এবং এটা স্মল মিডিয়াম দিয়ে প্রায় 90% উপরে অ্যানালিটিক্স, ওয়েব অ্যানালিটিক্স এর মার্কেট দখল গুগল অ্যানালিটিক্স এর। সো এই ডেটা গুলো শিফট করে মানে গুগল অ্যানালিটিক্স 4-এ যাওয়া, সো কিছুটা সময় লাগবে, আরো 1 বছর 1.5 বছর হয়তো থাকতে পারে, মানে আগামী বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়তো এই আপডেটটা আবার আসবে আর কি। তো যাই হোক, মূল পয়েন্টটা হলো যে এই কোর্সটাতে আমরা এলএমএস আকারে, আমরা এই কোর্সে এলএমএস আকারে রাখছি যে এলএমএস আকারে ইউনিভার্সাল অ্যানালিটিক্স বা GA3টা আমরা রাখতেছি। আর আমাদের লাইভ ক্লাসটা যেটা হবে, মানে স্কিল আপার থেকে লাইভ ক্লাস যেটা হবে, সেটা গুগল অ্যানালিটিক্স 4 এর উপরে হবে, ওটা নিয়ে কাজ চলছে আর কি। এবং সেটাও পরবর্তীতে এলএমএস আকারে পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে। এখন এই যে গুগল অ্যানালিটিক্স ফর ই-কমার্স, এটা হচ্ছে আমাদের মেইন কোর্স। তো আমরা এলএমএস আকারে থাকছি ইউনিভার্সাল অ্যানালিটিক্স নিয়ে, কারণ এইটার ডিটেল যদি আমরা না জানি তাহলে হচ্ছে আসলে আমরা গুগল অ্যানালিটিক্স 4টা অত ভালো করতে পারবো না। আদারওয়াইজ আমরা যখন মার্কেট প্লেসে বা বাস্তবে কাজ করব, তখন হচ্ছে যে এখন বলছে মার্কেটাররা যে দুইটাকে পাশাপাশি রাখা। যেমন দেখেন, আমি এই ওয়েবসাইটটার জন্য আমি এই ওয়েবসাইটটার জন্য আমি ইউনিভার্সাল অ্যানালিটিক্স GA4টা রেখেছি, এজ ওয়েল এজ পাশাপাশি হচ্ছে আমি ইউনিভার্সাল অ্যানালিটিক্সটাও রেখেছি এবং GA4ও রেখেছি। এটাই মার্কেটাররা বলছে। তো আমরা এই কোর্সটাতে মেইনলি ফোকাস করব গুগল অ্যানালিটিক্সটা ফর ই-কমার্সের জন্য। ই-কমার্সের জন্য কেন? কারণ আমরা দেখেছি মোটামুটি, হ্যাঁ, সব বিজনেসের জন্যই অ্যানালিটিক্স ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অ্যানালিটিক্সটা ই-কমার্সের জন্য হচ্ছে মার্কেট প্লেসে অনেক কাজ, যে কারণে হচ্ছে আমরা ফুললি ফোকাস করতেছি ই-কমার্সের জন্য অ্যানালিটিক্সটা। আর ই-কমার্সের জন্য অ্যানালিটিক্সটা হলেও ই-কমার্সের জন্য করলে আসলে
মানে মেজর অংশটা অ্যানালিটিক্স এর কাভার হয় আর কি। এই জন্য হচ্ছে আমার সব কোর্সই দেখবেন যে গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস বলেন, আমরা সবসময় ফোকাস করি ই কমার্সটাকে, কারণ এর রিলেটেড অনেক কাজ, এবং ই কমার্সটা ফুলফিল করলে আসলে ওইগুলো অটো হয়ে যায় আর কি। যাই হোক, এই কোর্সে তাহলে আমি কি কি রেখেছি আমরা একটু যদি দেখতে চাই। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে আসি যে কেন আমি আসলে গুগল অ্যানালিটিক্সটা শিখবো। আমি সবসময় এই তিনটা জিনিসকে ইয়া করি, যে আমি কি শিখতে যাচ্ছি, কেন শিখতে যাচ্ছি, এবং কিভাবে শিখবো। তো আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে গুগল অ্যানালিটিক্স বা ইউনিভার্সাল অ্যানালিটিক্স শিখতে যাচ্ছি ফর ই কমার্সের জন্য। এখন আমরা এটা কেন শিখবো? যদি আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমরা সবসময় বলি ডেটা ড্রাইভেন মার্কেটিং, ডেটা ড্রিভেন মার্কেটিং, ডেটা ড্রিভেন মার্কেটিং, বাট একটা কথা আছে, এই যে পিটার ড্রাকার নামে একটা ভদ্রলোকের, যে ইফ ইউ কান্ট মেজার ইট ইউ ক্যান নট ইমপ্রুভ ইট। খুব দারুণ কথা। দেখেন, তার মানে হলো যে যে কোনো বিজনেসের ক্ষেত্রে আলটিমেটলি কোনো একটা বিজনেসে আপনার যে পটেনশিয়াল কাস্টমার বা ভিজিটর, তারা যাচ্ছে কোথায়? ওয়েবসাইটে। কিন্তু তারা কোথায় যাচ্ছে? ওয়েবসাইটে যাচ্ছে। এখন এই ওয়েবসাইটে যাওয়ার পরে তাদের এক্সপিরিয়েন্সটা কি, এইটা যদি আপনি মেজার করতে না পারেন, তাদের বিহেভিয়ারটা কি, এটা যদি আপনি মেজার করতে না পারেন, তাহলে কখনো আপনি ইমপ্রুভ করতে পারেন। এটা পিটার ড্রাকার, এ ভদ্রলোক সম্পর্কে আপনারা একটু জানেন, আমেরিকান ভদ্রলোক, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, যদিও অস্ট্রেলিয়ার মানুষ, আমেরিকায়। যাই হোক, এই ভদ্রলোকের এই কথাটা আমার খুবই ভালো লেগেছে, এবং এই জায়গাটা থেকেই আসলে গুগল অ্যানালিটিক্স এর খুব ইম্পর্টেন্স বোঝা যায় আর কি। এবং এই যে আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর আসলো, এই জিনিসটা বোঝা, তার বিহেভিয়ার ট্র্যাক করা, তার বিহেভিয়ার বোঝা, দেন সেই অনুযায়ী আপনি ইমপ্রুভ করতে হবে। এগুলো আমরা আরো ডিটেলস আসবে এই কোর্সে। অনুরূপ ভাবে আমরা একটু ফাইবারে যে দেখি, ফাইবারে যে আমরা যদি একটু ধরেন গুগল এই যে গুগল অ্যানালিটিক্স ই কমার্সের এটা দিয়ে আমরা সার্চ দিলে দেখি মোটামুটি ৬,০০০ মতো সার্ভিস অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, ৬,০০০ মতো সার্ভিস অ্যাভেলেবেল আছে। এখানেও কিন্তু আপনি বলতে পারেন কম্পিটিশন কমই। কারণ কি, দেখেন, আপনি সেম জিনিসটা ফেসবুক অ্যাডস দিয়ে লেখেন বা ফেসবুক মার্কেটিং দেন, দেখেন ১৪,০০০ সার্ভিস অ্যাভেলেবেল। আপনি গুগল অ্যানালিটিক্স দিয়ে দেখেন, সেটা আসতেছে মোটামুটি ৬,০০০ এর মতো। আপনি গুগল অ্যাডস দেন, দেখেন ৪,৫০০ অ্যাভেলেবেল। এর মধ্যে আরো কিছু। তার মানে হলো যে এটা মার্কেট প্লেসেও কিন্তু এর একটা কম্পিটিশন কম আছে, এখানে একটা কাজ করার সুযোগ আছে। এবং এখানে দেখেন যে এরা দেখেন খুব ভালো ভালো সার্ভিস দিচ্ছে। এই যে ফিক্স এন্ড সেটআপ, তারপরে আইএল সেটআপ, এই যে এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং, এটা আমরা মেন করব। এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং আমরা কি জানাবো। আচ্ছা, এটা আমরা যদি একটু দেখি ভিতরে, দেখেন এই ভদ্রলোক মোটামুটি শুরু করছে $10 দিয়ে, $25-50 পর্যন্ত নিয়েছে, যখন সে এই যে প্রোডাক্ট ইমপ্রেশন, প্রোডাক্ট ক্লিকস, প্রোডাক্ট অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেজ, এই জিনিসগুলো যখন সেট আপ করে দিয়েছে, তখন সে $50 নিচ্ছে। আর একদম বেসিক সেট আপ, জাস্ট সেট আপ গুগল অ্যানালিটিক্স এন্ড জাস্ট সেট আপটা করে দিবে, মানে গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে দিবে, এর জন্য নিচ্ছে $10। আর যখন একটু সার্ভিস বাড়াচ্ছে, এনএলসি যখন $50 আছে। সো আমরা দেখলাম মোটামুটি সব ইটস এ, মানে ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে ধরেন আপনার স্ট্র্যাটেজি, যে কম দিয়ে দিই, স্টার্টিংটা খুব কম রাখে, ভিতরে গেলে আবার একটু বেশি দেয় যাতে মানুষ ক্লিক করে আর কি। হ্যাঁ, ইটস ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি। যাই হোক, এখানে দেখবেন যে মোটামুটি অ্যানালিটিক্স ট্র্যাকিং 1 year, ই কমার্স ট্র্যাকিং দেখছেন $100। সো এই সার্ভিস আবার দেখেন, আই উইল গুগল ই কমার্স ট্র্যাকিং ফর ই কমার্স ওয়ার্ডপ্রেস, $125 স্টার্টিং, এবং একটা কাজ সে করেছে লেভেল 2 সেলার। ও নো। সো মোটামুটি কাজের ভ্যালুটাও কিন্তু কম না। দেখেন ই কমার্স উইথ ইউর ই কমার্স ট্র্যাকিং $50, $30, $10, কিন্তু ভিতরে গেলে দেখবেন যে বেশি। একটু দিয়ে দেখি, এই দেখেন মোটামুটি 10, 20, 40 যখন সে পুরো। আচ্ছা, এই শুধু পিক্সেল সেট আপ করে,
এটা নট ই কমার্সের কাজ না, জাস্ট পিক্সেল সেটআপ, মানে গুগল অ্যানালিটিক্স এর ফুল কাজ না, গুগল অ্যানালিটিক্স এর জাস্ট ইন্টিগ্রেট করে দেয়। তারপরে আপনি দেখেন যে গুগল অ্যানালিটিক্স একটা ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে দিয়ে কমার্স অথবা শপিফাইতে তাতেও $10 করে নিচ্ছে। আচ্ছা, তো এই মোটামুটি আমরা দেখলাম যে ভালো কম্পিটিশন কম আছে, অ্যাজ ওয়েল এজ এখানে কাজের ভ্যালু মানে পার্সেস ভ্যালু, আর্নিং ভ্যালু পার কাজেও আপনি অনেক বেশি পাচ্ছেন। হ্যাঁ, দেখেন সব $50, $50, $50, $30 নিচে নাই আর কি, যদি ফুল লেভেলে কাজ করে। ঠিক এই জায়গাটা মাথায় রেখেই আমাদের এই কোর্স লাইনটা সাজানো হয়েছে। আপনি দেখেন যে আমরা মোটামুটি একদম ইন্ট্রোডাক্টরিতে, এবং আপনারা এর আগেও দেখেছেন যে আমার কোর্সটা মোটামুটি খুব ইনডেপথ, মানে ইনডেপথ বলতে প্রথমে বেসিকটা খুব সুন্দর করে, মানে এই তিনটার আনসার আমি সবসময় দিই, হোয়াট, হোয়াই, হাউ। সো মানে এখানে এই বিষয়গুলো আমি রেখেছি যে ইন্ট্রোডাকশনে একটা গুগল অ্যানালিটিক্স কি, কেন দরকার, এর স্ট্রাকচারটা কি, মানে এই জিনিসগুলো আমি এভাবে করি যাতে হচ্ছে আপনারা মানে ফুললি বুঝতে পারেন। কোনো প্রবলেম হলো আপনি যদি বেসিকটা জানেন, এই অ্যাকাউন্ট স্ট্রাকচারে যদি না জানেন, তাহলে তো কোনো প্রবলেম হলে আপনি সলভ করতে পারবেন না ভাই। সো এই বিষয়গুলো, এবং গুগল অ্যানালিটিক্স ইজ আন্ডারস্ট্যান্ডিং গুগল অ্যানালিটিক্স পারমিশন, আপনি কোনো বাইরের কাছ থেকে কাজ নেওয়ার সময় কিভাবে এক্সেসটা নিবেন, সেখানে কিভাবে কাজ করবেন, সেই বিষয়গুলো মোটামুটি এখানে রেখেছি ইন্ট্রোডাকশন। এবং দেখা যাচ্ছে এতটুকু, এটা কিন্তু 2 আওয়ার্স এর একটা মডিউল। ওকে, এরপরে এই কোর্সটাতে মানে ট্যাগ ম্যানেজার নিয়ে আমি আমার অন্যান্য কোর্স ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, সেখানে ট্যাগ ম্যানেজার নিয়ে আমি কথা বলেছি যতটুকু লাগবে, বাট একেবারে কমও বলি নাই, যতটুকু লাগবে গুগল অ্যানালিটিক্স মানে গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস এর জন্য, এইখানে মোটামুটি তার থেকে একটু বেশি কথা বলবো। কারণ ট্যাগ ম্যানেজার দিয়েই আসলে আমরা গুগল অ্যানালিটিক্স এর পুরো কোর্সটা, মানে ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স এবং ট্যাগ ম্যানেজার এটা সমান সমান থাকবে। তার মানে এই কোর্সটার মাধ্যমে আপনি ট্যাগ ম্যানেজারের বিস্তারিত জানতে পারবেন। কারণ ওই কোর্সগুলোতে যা থেকে বলেছে তার থেকে একটু বেশি বলা হবে, একদম পুরা ট্যাগ ম্যানেজার বিস্তারিত এখানে থাকবে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে যে আমি একদম ট্যাগ ম্যানেজারের বিস্তারিত দিয়েছি, হ্যাঁ, এবং হচ্ছে যে আমরা একদম যে ডাইনামিক ডেটা লেয়ার নিয়ে আলোচনা থাকবে, ডেটা লেয়ার থেকে ডেটা নিয়ে সেটা ডাইনামিক্যাল ভ্যালু কিভাবে আমরা পাস করতে পারি। হ্যাঁ, যেমন ধরেন যে এই প্রোডাক্ট গুলোর একটার দাম যে $89, এটা $250, $35, 70। সো এই ভ্যালু গুলো আমরা ডাইনামিক্যালি নিব যাতে দিন শেষে দেখতে পারি কত টাকা সেল হলো। অ্যাজ লাইক আমি যদি এইভাবে দেখাই, দেখেন এইটা মোটামুটি এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং এ একদম এইখান থেকে আমরা এই ওয়েবসাইটের জন্য এটা করেছি। এবং একটা মজার বিষয় হলো দেখেন ওয়েবসাইট এখানে কিন্তু আছে বাংলায়, কিন্তু এখানে দেখাচ্ছে ডলারে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। এবং সেম ইয়ে আছে কিন্তু, মানে ওখানে বাংলা মানে বাংলা টাকা, এখানে ডলার, তার মানে যে টাকা পয়সার কম বেশি হয়েছে তা কিন্তু না, সে অটো কনভার্ট করে নিয়েছে। তো এইখানে আমরা মোটামুটি যে এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং এর এরকম থাকবে যে আপনার কতগুলো পার্সেস হয়েছে, তারপরে হচ্ছে যে পার্সেসের রেট কত দেখেন, এবং টোটাল কত টাকা সেল হয়েছে আপনার ওয়েবসাইট থেকে, হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্ট গুলো সেল হয়েছে, সেই প্রোডাক্ট গুলো কোনটা কত টাকা সেল হয়েছে, প্রোডাক্ট রেভিনিউ পার্সেন্টেজ কেমন, এবং এখান থেকে আপনার ক্লায়েন্টের শপিং বিহেভিয়ার, চেক আউট বিহেভিয়ার, তারপর যে প্রোডাক্ট পারফরমেন্স, সেলস পারফরমেন্স, প্রোডাক্ট লিস্ট, কোন কোন প্রোডাক্ট গুলো সবচেয়ে, এইগুলোর উপর বিস্তারিত আলোচনা থাকবে। এবং এই কাজটা করেই আমরা তো দেখলাম ফাইবারে যে এর কম্পিটিশন কমেছে, এবং এই কাজটাই মানুষ করতেছে আর কি। এবং ইটস এ নট এ বেসিক বেসিক কাজ, ইটস অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজ, মানে অ্যাডভান্স লেভেলের আর কি, মানে এটা ইয়া না আর কি। তারপরে হচ্ছে যে আমাদের কোর্সটাতে আমরা রেখেছি দেখেন
এইখানে আমরা একটা ওভারভিউ দিচ্ছি, মানে এটাও যেমন দেখতে মনে হচ্ছে যে খুব ছোট্ট, আসলে কিন্তু তা না। এইখানে হচ্ছে যে আমরা দেখেন এখানে যে ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর রিয়েল টাইম রিপোর্টিং গুলো, যে রিয়েল টাইম রিপোর্টিং, অডিয়েন্স রিপোর্টিং, অ্যাকর্ডিং বিহেভিয়ার, কনভার্সন, এর মধ্যে যে প্রত্যেকটা প্যারামিটার গুলো দেখতেছেন, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আসলে এই জিনিসগুলো আমাদের, মানে যখন আমরা ইউনিভার্সাল গুগল অ্যানালিটিক্স 4 করব, তখনও আমাদের এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এখনো কি, এবং প্রত্যেকটা টার্ম আমাদেরকে জানতে হবে। অডিয়েন্স রিপোর্ট কি, তারপরে হচ্ছে যে অ্যাকুইজিশন, বিহেভিয়ারের মধ্যে আমরা কি কি পাচ্ছি, এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টার্ম, এই টার্মের মধ্যে আরো কিছু টার্ম আছে, এই টার্ম গুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। এবং গুগল অ্যানালিটিক্স এ ডাইমেনশনস এন্ড ম্যাট্রিক্স বলে কিছু কথা আছে, যেটা বিশ্বাস করেন অনেক অনেক মানুষ জানে না। গুগল অ্যানালিটিক্স মানে আমরা বুঝি যে জাস্ট ইন্ডিকেট করলাম এবং হচ্ছে এই রিয়েল টাইমে গিয়ে এইখানে রাইট নাওতে কতজন আসতেছে দেখলাম। নো, অনেক কাজ, এবং প্রত্যেকটা প্রপার রিপোর্ট, সেটা আমরা দেখবো আর কি। আরেকটা জিনিস হচ্ছে আমরা রেখেছি যে গুগল অ্যানালিটিক্স এ, যদিও মানে অ্যানালিটিক্স 4 এ সবকিছু আসলে ইভেন্টস, মানে গুগল ট্রিট করতেছে ইভেন্ট বেসড মডিউল বানাইছে আর কি গুগল অ্যানালিটিক্স 4 এ, কিন্তু এখানে আসলে পেজ ভিউ, ট্রানজেকশন, হ্যাঁ পেজ ভিউ, ট্রানজেকশন, সেশন, এই জিনিসগুলো আসলে এখানে আছে, এগুলো আমরা বিস্তারিত জানবো। তো গুগল অ্যানালিটিক্স এর যে বিভিন্ন ধরনের ইভেন্ট আছে, যেমন আপনার অ্যাড টু কার্ট বাটন, এগুলো কিন্তু আমরা সবকিছু করব ই কমার্স কে ফোকাস করে। ধরেন আপনার অ্যাড টু কার্ট বাটনে কতজন ক্লিক করেছে, এবং এগুলো কিন্তু আমরা সব গুগল ট্যাগ ম্যানেজার থ্রু দিয়ে ইউজ করব, মানে ট্যাগ ম্যানেজার এখানে বিস্তারিত থাকতেছে। এবং লিঙ্ক ক্লিক মানে আপনার ওয়েবসাইটে কতজন আউটবাউন্ড ক্লিক করলো, অথবা আপনার ওয়েবসাইটে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে কতজন ক্লিক করলো, ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্ক ক্লিকস। তারপরে আপনার ওয়েবসাইট ফর্ম থাকে, যদিও এটা ই কমার্সের সাথে খুব একটা ফোকাস না, তারপরেও ধরেন একটা কন্টাক্ট আস বাটন থাকে, এই কন্টাক্ট আস বাটনেও ধরেন যে এইখানে কিন্তু একটা ফর্ম আছে। সো এই ফর্মটা কতজন ফিল আপ করলো, সেটাও আমরা হচ্ছে যে ট্র্যাক করবো এবং দেখবো আর কি, খুব গুগল জিটিএম দিয়ে আর কি, খুব ভালোভাবে। পাশাপাশি দেখেন এখানে এই যে আপনার ওয়েবসাইটে যদি কোনো মিডিয়া থাকে, পিডিএফ অথবা বিভিন্ন ধরনের মিডিয়া থাকে, সেগুলো ডাউনলোডের, যদি এটা খুব একটা ফোকাস না, তারপর আমরা একটু দেখবো ফর্ম ফিল ট্র্যাকিং, পেজ স্ক্রলিং ট্র্যাকিং, এটা আবার ইম্পর্টেন্ট। পেজ স্ক্রলিং, এই যে এইভাবে আমরা স্ক্রল করতেছি, এইটা যদিও এখন গুগল মানে GA4 আমি বলি, সবাই এটা GA4ই বলে আর কি, GA4 এ আসলে এটা অটো করে, যদিও 90% হওয়ার পরে আর কি। আমরা ভিডিওটা দেখে নিয়েন। ইউটিউব ভিডিও ভিউজ ট্র্যাকিং, কত পার্সেন্ট দেখছে, কোন টাইটেলে ভিডিও দেখছে, এই জিনিসগুলো আমরা থাকতেছে আর কি। আরেকটা জিনিস খুব মজার থাকতেছে, গুগল অ্যানালিটিক্স গোলস এন্ড সেলস ফানেল, এইটার একটা বিস্তারিত আলোচনা থাকবে, এবং তার একটা ভিজুয়ালাইজেশন রিপোর্ট পাবেন। কিরকম, আমি যদি আপনাকে আমাদের এই সাইটের ক্ষেত্রে দেখাই, যে গুগল অ্যানালিটিক্স এর আপনি যদি ধরেন এখান থেকে দেখতে পারেন, ওভারভিউটা যদি আপনি দেখেন, যে এই যে ফানেল ভিজুয়ালাইজেশনটা দেখেন, ফানেল ভিজুয়ালাইজেশন একদম এইরকম আর কি, যে একটা সার্টেন ডেটে, ধরেন যে আমরা একটা ডেট দিয়ে দিলাম, একটা সার্টেন ডেটে আপনার ওয়েবসাইটে টোটাল কত, মানে কতজন অ্যাড টু কার্ট করেছে, হ্যাঁ, সেখান থেকে কতজন চেক আউট করেছে, কতজন আপনার পারচেজ করেছে, এই বিষয়গুলো, কতজন আলটিমেটলি পারচেজ হয়েছে, এই ফানেল ভিজুয়ালাইজেশন, মানে ফানেল কি, কিভাবে আমরা ফানেলটা গুগল অ্যানালিটিক্স এইভাবে করতে পারি এবং তার ভিজুয়ালাইজেশনটা দেখতে পারি, সেটা থাকবে। এবং একটা কমপ্লিট অ্যাকশন, যেটাকে আমরা বলি গোল, যেমন একটা পারচেজ হলো, একটা ফর্ম ডাউনলোড হলো, ফর্ম ফিল আপ হলো, অথবা একটা ভিডিও ভিউ হলো, মানে গোল ডিফাইন করে, এগুলো নিয়ে আমরা ডিটেইল আলোচনা করবো, যে গোল মানে যে একটা পারচেজ হন, নট লাইক দ্যাট, ডিপেন্ডস। সো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি এখানে, এই এই জিনিসগুলো কিভাবে করে সেগুলো আমরা দেখবো। আর যেটা সব থেকে ইন্টারেস্টিং, এই দুইটা ইয়া নিয়ে আমি বলেছি যে এনহ্যান্স ই কমার্স, যেটা আমি প্রথমেই দেখালাম,
যে এই ই কমার্স থেকে এখান থেকে ধরেন যে আমরা শপিং বিহেভিয়ারটা দেখি। এই যে আমরা এইভাবে আর কি, যে টোটাল কতজন আসছে, সেখানে কতজন বাস্কেটে মানে অ্যাড টু কার্টে বাস্কেট থেকে কতজন মানে বের হয়ে গিয়েছে, কতজন চেক আউট অ্যাবান্ডন্ড হয়েছে, মানে চেক আউটে গিয়েছে কিন্তু কিনে নাই, অ্যাড টু কার্টে গিয়েছে কিন্তু কিনে নাই, লাস্টে কতটা পারচেজ হয়েছে সেটার এই জিনিসগুলো, যে এটাকে আমরা বলি এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং। সাথে দেখেন সে কিন্তু শুধুমাত্র এই রিপোর্টটাই আনতেছে না, সে কিন্তু কত টাকার সেলস হচ্ছে, সেলস পারফরমেন্সে ক্লিক করেন, সে কিন্তু আপনার সেলসটা এনে দিচ্ছে যে কোন প্রোডাক্ট, হ্যাঁ, কোন প্রোডাক্ট কত টাকা সেল হয়েছে, এই ডেটাগুলো কিন্তু আপনার দিচ্ছে একদম প্রত্যেকটা। দেখেন প্রত্যেকটা, এই যে এই প্রোডাক্টটা যদি আমরা একটু দেখি কোনটা এই প্রোডাক্টটা, এই যে এই প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো হচ্ছে যে আপনার এই পরিমাণ সেল হয়েছে, ঠিক আছে, কত কোনটা, কি কি ছিল, সেই প্রোডাক্টের নাম দেখেন। সো এইভাবে এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে দেখবো এই কোর্সটাতে। ওকে, আর মোটামুটি হচ্ছে যে আর্নিং স্কোপটা কিভাবে আছে সেটা তো আমরা বুঝলামই, মোটামুটি আমরা এখানে দেখালাম। এবং এই ফাইবারে কিভাবে একটা গিগ ক্রিয়েট করে, সেই গিগটা কিভাবে আমরা প্রমোট করব, কিভাবে সুন্দর করে এটা গিগ মানে গিগের ডেসক্রিপশনটা দিব, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে। তো এইটাই ছিল মোটামুটি হচ্ছে যে আমার এই গুগল অ্যানালিটিক্স বা ইউনিভার্স অ্যানালিটিক্স এর ইন্ট্রোডাকশন। তো আমি আবারও বলছি যে এই কোর্সটা আমরা, এবং অনেক কাজ থাকবে, যে গুগল অ্যানালিটিক্স থেকে গুগল ইউনিভার্স অ্যানালিটিক্স থেকে গুগল অ্যানালিটিক্স 4 এ কনভার্সন নিয়ে, আপগ্রেডেশন নিয়ে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কাজ থাকবে। এই জন্য হচ্ছে যে যেহেতু আরো 1 বছর থাকবে, গুগল অ্যানালিটিক্স 4টা এখন ওইভাবে স্টেবল না বলা চলে। স্টেবল না বলতে কিছুটা ইয়া আছে, যেমন একটু সময় লাগে ডাটাগুলো আসতে, হ্যাঁ, এটা আমি একটা আমার ভিডিওতে দেখিয়েছি। তো এই জন্য হচ্ছে এটা কিন্তু থাকবে, যেহেতু এখনো 40 মিলিয়ন ওয়েবসাইট অলরেডি রয়েছে, তারা আস্তে আস্তে শিফট করবে, সো আরো 1 বছর 1.5 বছর গুগল রাখবে। তো এইটা যখন আমরা ডিটেল জানবো, তখন গুগল অ্যানালিটিক্স 4টা আমাদের জন্য আরো সহজ হবে। এই জন্য এই কোর্সটা আমরা জাস্ট এলএমএস আকারে রাখছি, ওইটা আমাদের লাইভ থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ এলএমএস এ থাকবে। ওকে, ধন্যবাদ।